ইরানকে ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে, আর এতে যোগ দিয়েছে রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নিলে স্বস্তি ফেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাঝে। তেহরানের জ্বালানি তেল রপ্তানি ও পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে ষড়যন্ত্রের নীল নকশা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন ট্রাম্প ও নেতানিয়াহু। তবে তাদের আগ্রাসনের কোনো তোয়াক্কাই করছেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন পরিস্থিতিতে রাশিয়ার কাছে কি চাইছেন ট্রাম্প? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিধনে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বর্বরতায় চুপ থাকেনি ইরান। গত বছর সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় নিহত হয় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অন্তত 7 জন কর্মকর্তা। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ইরানের মাঝে। ফিলিস্তিনকে সমর্থন ও নিজ দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা হত্যার প্রতিশোধ নিতে গত বছরের এপ্রিল ও অক্টোবরে 2 দফায় তেল আবিবকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। পাল্টা হামলাও চালায় ইসরায়েল। শুরু হয় আঞ্চলিক সংঘাত। এরপরই মূলত সামনে আসে ইরানের সামরিক ও প্রতিরক্ষা শক্তির বিষয়টি। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে 2017 সালে হোয়াইট হাউসের মসনদে বসলেন, তখনই ইরানকে ঘিরে তার আগ্রাসন শুরু হয়। 2018 সালের মে মাসে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেন ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞা জারি করেন ইরানের বিরুদ্ধে। ওই চুক্তি মূলত পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখা প্রসঙ্গেই 2015 সালে ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশের অংশগ্রহণে হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেয়ায় আবারও পারমাণবিক শক্তি অর্জনে মনোযোগ দেয় তেহরান। 2020 সাল থেকেই ইউরেনিয়ামের সর্বোচ্চ মজুদ বাড়াতে থাকে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনে যাতে ভাটা না পড়ে, সে লক্ষ্যে ইরানকে দমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়া মার্কিন প্রশাসন। নতুন করে নিষেধাজ্ঞাও জারি করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে ইরান সমঝোতায় গেলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবও দিয়েছেন তিনি। তবে খামেনি যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তাবে রাজি নন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানায় 6টি পারমাণবিক বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে। এবার দেশটির সাথে সমঝোতায় যেতে গত 12 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শরণাপন্ন হন ট্রাম্প। ইরান ও যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করে দেওয়ার প্রতিশ্রুতিও এসেছে ক্রেমলিন থেকে। কিন্তু রাশিয়াকেও এক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। এ প্রসঙ্গে ফ্রান্সের প্যারিস স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রভাষক ক্লেমেন্ট ট্রাম্প নিজের মতবাদ জানিয়েছেন। 6 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করলে ইরানের সাথে শক্ত বন্ধুত্বে জড়ায় মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিভিন্ন সাক্ষাৎকারে বেশ কয়েকবার অভিযোগ করেছেন রাশিয়া ইরানের তৈরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যুদ্ধের ময়দানে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানকে সামরিক ও প্রতিরক্ষা খাতে সাহায্য করছে রাশিয়া। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কৌশলগত চুক্তি করতে মস্কো সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী 20 বছর যাবৎ তেহরানকে সামরিক ও প্রযুক্তি খাতে বিভিন্নভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট পুতিন। এছাড়াও ইহুদিবাদীদের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে রাশিয়ার কাছে নতুন প্রজন্মের যুদ্ধবিমান সুখোই 35 কিনেছে ইরান, যার ফলে দুই দেশের সম্পর্কের গভীরতা নিয়ে চিন্তার ভাঁজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কপালে। তবে যুদ্ধের ময়দানে নিজ দেশের স্বার্থকেও গুরুত্ব দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার প্রতি মার্কিন প্রশাসনের বেশ কয়েকটি নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এগুলো প্রত্যাহারের ঘোষণাও এসেছে ট্রাম্পের নেতৃত্বাধীন হোয়াইট হাউস থেকে, কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। ফ্রান্সের ওই প্রভাষকের দাবি, ইউক্রেনকে মার্কিন সাহায্য বন্ধ, রাশিয়ার প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মার্কিন প্রশাসনের সাথে মস্কোর সুসম্পর্ক তৈরির বিনিময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে সমঝোতা করিয়ে দেয়াটাই এখন পুতিনের জন্য বড় চ্যালেঞ্জ। সৃজন মাহমুদ, নিউজ 24।